আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক ভালো কাজ হয়তো করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মান মর্যাদাকে অনেক উপরে হয়তো উঠানোর মতো অনেক ত্যাগ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের অন্তর এবং জবান এর দ্বারা এমন কিছু পাপ আমরা করে ফেলি, দেখা যাচ্ছে যে আমাদের জীবনের যত নেকিগুলো আছে ওই একটা দুইটা কাজে, ওই একটা দুইটা জুমলা বা একটা দুইটা চিন্তায় ওই সমস্ত নেকিগুলোকে খেয়ে ফেলতেছে। সে সমস্ত নেকিগুলো ডুবে যাবে আর ওই পাপটাই জয় হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে ভালো ভালো কাজ করলে যেমন জান্নাত রয়েছে, তেমনি এমন কিছু পাপ, এমন কিছু অপরাধ রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে যতগুলো রাস্তা থেকে সতর্ক করা হয়েছে, তার মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের এই জবান এবং আমাদের অন্তর, এই দুইটা খুব সেন্সিটিভ জিনিস। এত পাপ আমাদের দ্বারা হয়, তার মধ্যে অধিকাংশ পাপগুলো আমাদের এই জবান দিয়ে হয়। যেমন এই জবানের পাপের মধ্যে রয়েছে শিরকি বা কুফরি বাক্য উচ্চারণ করা। এই জবানের পাপ হচ্ছে গালি দেয়া। এই জবান দিয়ে আমরা গীবত করে থাকি, এই জবান দিয়ে আমরা কাউকে নিন্দা করে থাকি, এই জবান দিয়ে কাউকে আমরা খোঁটা দিয়ে থাকি। এগুলো সব জবানের পাপ। এই জবানের অনেক বড় একটা পাপ হচ্ছে মিথ্যা বলা। আমরা মিথ্যা বলে থাকি। উপরন্তু এই জবানের একটা পাপ হচ্ছে, যেটা অধিকাংশ যুবকরা যারা ফেসবুক ব্যবহার করে বা নেটওয়ার্কিং এর সাথে জড়িত, তারা অনেকে বোঝে না যে তার দ্বারা অনেক বড় একটা পাপ হয়ে যায় আর অনেক বড় একটা ক্ষতির মধ্যে সে লিপ্ত হয়ে যায়। তা হলো সে গোপনে যে পাপটা করে, দেখা যাচ্ছে যে ফেসবুক বা এই নেটওয়ার্কিং এর মাধ্যমে সেটাকে আবার প্রকাশ করে দেয়, মুখে বলে, বন্ধু বান্ধবদেরকে বলে। কিন্তু এটা যে তার জন্য কত মারাত্মক একটা ব্যাপার, এটা অধিকাংশ মানুষ আমরা বুঝি না। তা আমাদের জবান দিয়ে এই পাপগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই জবান যেমন আমাদের বন্ধু, আমাদেরকে নাজাতের সাবাব, আমাদেরকে জান্নাত এনে দিতে পারে, এই জবানই আমাদের শত্রু। এই জবানই আমাদেরকে কিন্তু জাহান্নামের দিকে নিয়ে যায়। ঠিক তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের অন্তর, নাফস। এই অন্তর, এই নাফস যেটা, এটাও আমাদেরকে খুব সহজে জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার এই অন্তরই আমাদেরকে কিন্তু জাহান্নামের যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়ে আছে। খুবই সেন্সিটিভ এই দুইটা জিনিস। তো কিছু কথা আছে যেটা আমি আপনার কাছে উল্লেখ করব, হতে পারে এই কথাগুলোর পরে আপনার চিন্তাতে কিছুটা পরিবর্তন আসবে এবং আপনি হয়তো আমাদের জবানকে লাগাম দেওয়ার মতো একটা তৌফিক আমাদের হয়ে যাবে। মানুষের জবান এবং অন্তর এত মারাত্মক দুইটা সৃষ্টি, এর জন্য একটা চমৎকার একটা উক্তি দিয়ে আমি বক্তব্যটা শুরু করতে চাচ্ছি যে আপনার জবান, অন্তর এটা কি। কোরআন হাদিসে বহু কথা আছে, কিছু কিছু উদ্ধৃতি হয়তো আমাদের চিন্তাটাকে পরিবর্তন করে দেয়। এমনই একটা উদ্ধৃতি কোট করেছেন তাফসির তাবারিতে। ইমাম তাবারি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, খুঁজে দেখলাম তিনি কথাটাকে নিয়েছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা 34,294 রয়েছে কথাটি। 34,294, 34294। তাতে লোকমান আলাইহিস সালাম সম্পর্কে একটি কথা বর্ণিত হয়েছে। যে রাবি থেকে বর্ণিত সেই লোকটা মূলত দুর্বল, সুফি টাইপের লোক। কিন্তু যেহেতু এটা কোরআন হাদিসের কোনো উক্তি নয়, তাহলে এই ধরনের উক্তি বনী ইসরায়েলদের কাহিনীর মতো নিতে আমাদের কোনো বাধা নাই, কেননা এটা কোরআন হাদিসের সাথে মিল রয়েছে। তাই তার নাম হচ্ছে খালিদ আর রাবি। এই ব্যক্তি সাধারণত তার বর্ণিত হাদিস দুর্বল হয়, কিন্তু তিনি লোকমান আলাইহিস সালাম থেকে একটা আসার কোট করেছেন যে লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন কৃতদাস, একজন কালো গোলাম। কানা লোকমান আব্দুন হাবাশিয়ুন নাজ্জারুন, এবং তিনি কাঠমিস্ত্রি ছিলেন, এমনটা বর্ণিত হয়েছে। তার মালিক তাকে কোনো একদিন, কিন্তু সে ধার্মিক থাকার কারণে তার মালিক তার সাথে আধ্যাত্মিক কথাবার্তা বলতেন।
নসিহতপূর্ণ কথাবার্তা বলতেন। একদিন তাকে বললেন, ইসবাহালি শাত, তুমি আমার জন্য একটা বকরি জব করো। ফাজাবাহালাহু শাত, লোকমান আলাইহিস সালাম একটা বকরি জব করলেন। তখন সে মালিক তাকে বললেন, তিনি বেআতিয়া বিহা মুদগাতাইনি, এই বকরির মধ্যে সব থেকে উত্তম যে গোশতের টুকরা দুইটা আছে তুমি আমার জন্য নিয়ে আসো। ফাইতিহা বিল লিসানি ওয়াল কলবি, লোকমান আলাইহিস সালাম সেই বকরির জবাইকৃত পশু থেকে জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা, যেটাকে আমরা হার্ট বলি, কলিজা বলি, ওটাকে বের করে নিয়ে আসছে। তখন বলছেন, মা কানা ফিহা শাইউন আতিয়াবা মিন হাযাইনি, এই বকরির, এই পশুর মধ্যে কি এই জিহ্বাটা আর এই মুদগা, যেটা এই কলিজার টুকরাটা ছাড়া কি আর কোনো উত্তম গোশতের টুকরা নাই? তিনি বলছেন যে লা। ফাসাকাতা মা সাকাতা, তারপরে তিনি, তার মালিক, চুপ হয়ে গেলেন, যতদিন চাইলেন। আরেকটা বর্ণনায় আসছে, ফামাকাসা মা শা আল্লাহ, কিছুদিন কেটে গেল, যতদিন আল্লাহ চাইলেন। তারপরে কোনো আরেক দিন তিনি বললেন, ইসবাহালি শাত, ফাজাবাহালাহু শাত, আমার জন্য একটা বকরি জব করে নিয়ে আসো। তিনি তাই করলেন। তারপরে বললেন, আলকে আখবাসা মিনহা মুদগাতাইনি, এই পশুর মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট খারাপ গোশতের টুকরা কোনগুলো, তা থেকে দুইটা টুকরা তুমি ফেলে দাও। তখন তিনি কি করলেন, ওই জিহ্বাটা আর এই যে হৃৎপিণ্ড, যেটা এই হার্ট, কলিজাটাকে বের করে ফেলে দিলেন। কলিজা সাধারণত ভিন্ন হয়, কিন্তু আমাদের ভাষায় যেহেতু আমরা কলিজা বলি সেজন্য বলতেছি, হৃৎপিণ্ড যেটা ফেলে দিলেন। তখন তার মালিক তাকে বলতেছেন, ফাকুলতু লাকা তিনি বিআতিয়া বিহা, আমি তোমাকে কোন একদিন বলেছিলাম যে আমাকে উত্তম দুইটা গোশতের টুকরা এনে দাও। তুমি আমার জন্য লিসান, যেটা জবান, জিহ্বাটা আর এই হৃৎপিণ্ডটা এনেছিলা। আর যখন তোমাকে বলা হলো সুম্মা কুলতু লাকা আলকি আখবাসাহা মুদগাতাইনি, খারাপ দুইটা টুকরা ফেলে দাও, তো তুমি ওই জিহ্বাটা আর হৃৎপিণ্ডটাই ফেলে দিলে। তখন লোকমান আলাইহিস সালাম তাকে বললেন, হ্যাঁ, এটা এই জন্য করেছি, কালা লাইসা শাইউন আতিয়াবা মিনহুমা ইযা তাব ওয়া লাইসা শাইউন আখবাসা মিনহুমা ইযা খাবুসা। জিহ্বা এবং হার্ট, যেটা হৃৎপিণ্ড, এই দুইটা যদি সুস্থ থাকে, সঠিক থাকে, খারাপ না হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার মতো আর কোনো কিছু উত্তম কিছু হতে পারে না। আর এই দুইটা যদি কারো খারাপ হয়ে যায়, তাহলে এই দুইটা গোশতের টুকরার চেয়ে ঘৃণিত, নোংরা আর কোনো গোশতের টুকরা হতে পারে না। তার মানে তিনি বোঝাতে চাইলেন, কোনো ব্যক্তির যদি জবান এবং অন্তর ভালো থাকে, তাহলে এই ব্যক্তি সমাজে সব থেকে ভালো লোক। তার দ্বারা আপনি কল্যাণকর কিছু আশা করতে পারেন, তার সাথে আচরণ আপনি ভালো পাবেন, লেনদেন করে মজা পাবেন, তার সাথে বন্ধুত্ব করে আপনি কখনই ঠকবেন না। কিন্তু যেই ব্যক্তির জবান এবং অন্তর খারাপ, তার সাথে কোনো কাজে আপনি মিল পাবেন না। তার সাথে আপনি লেনদেন করেন, আপনি ঠকবেন। তার সাথে আত্মীয়তা করেন, আপনি শান্তি পাবেন না। তার সাথে বন্ধুত্ব করেন, আপনার বন্ধুত্ব টিকাতে পারবেন না। তো যার অন্তর খারাপ আর জবান খারাপ, এই ব্যক্তি কোনোদিন ভালো চরিত্রের মানুষ হতে পারে না। তো মানুষের এই জবান এবং অন্তর খুব সেন্সিটিভ জিনিস। কতটা সেন্সিটিভ মানুষের অন্তর আর জবানকে যদি পৃথক পৃথক আপনাকে আমি বুঝাই, তাহলে জেনে নেন আমাদের প্রত্যেকের অন্তরটা, এটা এত মারাত্মক একটা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যতগুলো বিষয়ের কসম খেয়েছেন, মানুষের বডির মধ্যে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কসম তিনি খাননি। মগজ অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আল্লাহ কসম খাননি। চোখ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিডনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কসম করেননি। কিন্তু আল্লাহ কসম করেছেন নাফসের, যে আত্মাটা আমাদেরকে দেয়া হয়েছে, বা এই হৃৎপিণ্ডের মধ্যে যে আত্মাটা থাকে, আমাদের যে প্রবৃত্তি, এটার কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আপনি সূরা শামস 91 নম্বর সূরার 7 থেকে 9 এর মধ্যে এই আয়াতগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শপথ ওই নাফসের এবং তার যিনি এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজের এবং তার সৃষ্টির এই অন্তর বা নাফসের কসম খেয়েছেন। এটা এতটা মারাত্মক বা এত সেন্সিটিভ একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি এই অন্তরের কসম এই জন্য খেয়েছি, কারণ এই অন্তরটা চাইলে ফেরাউন, কারুন, হামানের মতো একবারে বদও হতে পারে,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন ব্যক্তি যদি চায় তাহলে এই অন্তরটাকে ফেরেশতার চরিত্রের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মতো উত্তম করতে পারে। তার মানে মানুষের অন্তরটা একেবারে খারাপ হয়ে যায়, আবার মানুষের অন্তর একেবারে ভালো রাখা সম্ভব। যে চায় সে তার অন্তরকে ভালো রাখতে পারবে, আর যে চাচ্ছে সে কিন্তু তার অন্তরকে খারাপ করে দিচ্ছে। তো মারাত্মক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি এই অন্তরটাকে পবিত্র রাখতে পারলো সেই ব্যক্তি ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে গেল, সে মুক্তি লাভ করে দিবে। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা, সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল যেই ব্যক্তি এটাকে পবিত্র রাখলো। তো যেই ব্যক্তিটাকে খারাপ করে দেবে সে ধ্বংস হয়ে যাবে। তারপরের আয়াতে সে কথাগুলো আছে। অত্যন্ত মারাত্মক এই মানুষের অন্তর। মানুষের এই অন্তরই মানুষকে খারাপ কাজের দিকে লেলিয়ে দেয়। এই জন্য এটাকে সুস্থ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সম্ভবত সূরা শুআরা 26 নম্বর সূরার 89 এবং 99, 89, 90 অথবা 88, 89 নম্বরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের মাঠে লাঞ্ছিত করো না, যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন কারো সন্তান সন্ততি আর কারো সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, কেবলমাত্র যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে এই ব্যক্তি শুধু নাজাত পাবে। তাহলে অন্তরের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অন্তর যদি শুধরে যায় তাহলে জানেন সে কতগুলো পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই অন্তরের পাপ হচ্ছে শিরকি বিশ্বাস রাখা, কুফরি বিশ্বাস রাখা, মুনাফিকের যে সন্দেহ থাকে, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ হচ্ছে ঘৃণা করা কাউকে। এই অন্তরের রোগ হচ্ছে নাজায়েজ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই অন্তরের রোগ হচ্ছে অন্তর অহংকার জন্মে যায়, হাসাদ ফাসাদ তৈরি হয়ে যায় অন্তরের মধ্যে। এই যতগুলো পাপ আছে, আল্লাহকে ভয় না পাওয়া, এটা হচ্ছে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র, যে আমরা আল্লাহকে ভয় পাই না। এটা আমাদের অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে হয়েছে। তো অন্তর যদি ভালো থাকে আমরা আল্লাহকে ভয় পাবো, আমাদের মধ্যে হিংসা জন্মাবে না, আমাদের মধ্যে অহংকার জন্মাবে না, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আমাদের মন ঝুঁকবে সুস্থ অন্তর হলে। আর সুস্থ অন্তরের উপরে আপনার নাজাত পাওয়া না পাওয়ার বিষয় রয়েছে। আর চলে আসেন আমাদের জবান। আজকে আমাদের জবান দিয়ে যতগুলো পাপ আমরা করি, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়তো অতটা পাপ আমাদের হয় না যতটা পাপ আমাদের জবান দিয়ে হয়। যে হাদিসটি আমি প্রথমে আপনাকে উল্লেখ করলাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম তারা উভয়ে তাদের কিতাবুর রিকাক এবং কিতাবুর রিকাকে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 81 নম্বর অধ্যায়ে হাদিসটা এনেছেন এবং ইমাম মুসলিম তার 55 নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন। যদি আপনি নাম্বার চান, নাম্বারে আমি আপনাকে দেখাতে পারি। সেটা 6478 পেয়ে যাবেন বুখারীতে, এবং মুসলিমে হাদিসটি 7371 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে মানুষের জবান, মানুষের মুখ দিয়ে যে জুমলাগুলো উচ্চারণ হয়, এমন কিছু কথা বলে মানুষ জানে না যে এর কি হতে পারে কথার রেজাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাত মিন রিদওয়ানিল্লাহ, মানুষের জবান থেকে কিছু কিছু কথা এমন বেরিয়ে যায় যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে দেয়। কিন্তু সেই ব্যক্তি জানে না যে তার মুখের এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা সন্তুষ্ট করে দিয়েছে। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, লা ইউলকি লাহা বালান, সে ধারণাও করতে পারে না, ওখানে উকি মেরেই দেখে নাই যে তার কথাটা কত দামি ছিল। মুসলিমের বর্ণনায় রয়েছে, মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে বুঝতেই পারে নাই যে এর মধ্যে কি আছে, ব্যাখ্যাই সে লক্ষ্য করে নাই, কিন্তু তার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেছে। ফলশ্রুতিতে কি হয়, আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যার বিনিময়ে আল্লাহ তার দারাজাতকে, তার মর্যাদাকে উপরের দিকে তুলে নিতে থাকে। এটা দুনিয়াতে এবং পরকালও সে হবে। আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যে আল্লাহ তার মর্যাদাকে ওই কথার কারণে অনেক বেশি উপরে তুলে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যায়। অপরদিকে ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ,
আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো অনেক কথা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি বোঝে না, মা ইয়াতাবায়্যানু মা ফিহা, সে বুঝতেই পারে না সে আল্লাহকে রাগান্বিত করার মতো কত কি বলে ফেলেছে, বুঝতেই পারে না। রেজাল্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, ইয়াহউই বিহা ফি জাহান্নাম, এই কথা তাকে জাহান্নামের নিচের দিকে নিতে থাকে। এমন না সে জাহান্নামে শুধু যাবে, নিচের দিকে যেতেই থাকবে। স্লিপ খেলে মানুষ যত দূর পর্যন্ত যায়, এই কথা তাকে জাহান্নামের দিকে ওইভাবে নিয়ে যেতে থাকবে। ইমাম মুসলিমের বর্ণনায় রয়েছে, আবাদা মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিক, মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, এই কথা তাকে জাহান্নামের অতটা তলে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে। কিন্তু সে বোঝে না সে কি বলেছে। তা মানুষের কথা, মুখের জুমলা এতটা মারাত্মক, আবার মানুষের মুখের কথা এতটাই মর্যাদাকর। যদি একটা এক্সাম্পল দিয়ে আপনি দেখেন, আমরা যারা মুখে উচ্চারণ করে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অধিকাংশ মানুষ বুঝি না যে এটা কত বড় জুমলা আপনার আমার দ্বারা উচ্চারিত হয়ে গেছে। মুসলিমরা এটার কদর করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াত যদি আপনি পড়েন, 17-18 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ যে একজন, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আল্লাহ নিজে সে কথার সাক্ষ্য দিচ্ছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সে সাক্ষী দিচ্ছেন। আল্লাহর ইলমটা যেমন হুবহু ওই রকমের সাক্ষী দিয়েছেন ফেরেশতারা, মালায়েকারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু ইন্টেলেকচুয়াল পার্সন বা জ্ঞানীরা রয়েছে, যারাও জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো বেশি ইন্টেলেকচুয়াল পার্সন, জ্ঞানী ব্যক্তি, তাকে কেউ বুদ্ধিজীবী বলে না। বুদ্ধিজীবীদের কোঠা ভিন্ন, যে হয়তো তার রবকে চিনে না। কিন্তু আমরা যারা, আপনি যে কোনো স্ট্যাটাসের লোক হন না কেন, যে কোনো পর্যায়ের লোক হন না কেন, আপনি যদি এই কথার সাক্ষ্য দিয়ে দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহর দৃষ্টিতে আপনি হলেন সেই সমস্ত ফেরেশতাদের মতন ইলম রাখা ব্যক্তি। ফেরেশতারা যেমন জানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তবে জমিনের মধ্যে ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাও জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তো মানুষের জবান দিয়ে এই জুমলাটা যখন বেরিয়ে যায়, সে জানে না এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদাটা কোথায় উঠিয়ে নিয়েছে। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের চেয়ে তার মর্যাদা সব থেকে বেশি, শুধু এই কথার মাধ্যমে ঈমান আনার কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথাকে কতটা কদর করে আপনি দেখেন। লোকমান আলাইহিস সালামের কথাটাই ধরে নেন, তিনি কোনো নবী নন, কিন্তু তারপরেও কোরআনে যেমন সূরা ইব্রাহিম রয়েছে, সূরা হুদ রয়েছে, সূরা মুহাম্মদ রয়েছে, নবীদের নামে যে সূরা রয়েছে, তেমনি লোকমান নামে একটা সূরা রয়েছে। কি ঘটেছিল তার? তিনি তার ছেলেকে কয়েকটি ভালো ভালো উপদেশ দিয়েছিলেন। যিনি তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। একজন পিতা কিছু ভালো নসিহত করার কারণে আল্লাহর কাছে তার মুখের জুমলাগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সেই কথাগুলোকে কোরআনের মধ্যে আয়াত হিসেবে রেখে দিয়েছেন এবং তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তেমনি 40 নম্বর সূরা, যেটা সূরা গাফির, মুমিন হিসেবে আমরা চিনি, ওইখানেও ফেরাউনের যুগের তার মন্ত্রী পরিষদের বা তার কাওমের একজন সৎ লোকের কিছু কথা আছে, যে ফেরাউনকে এবং মন্ত্রী পরিষদের লোকদেরকে এবং বড় বড় তাগুতদেরকে কিছু উপদেশ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ ওই ব্যক্তির নামে ওই মুমিন হিসেবে একটা সূরা রেখে দিয়েছেন। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে অনেক বেশি উপরে তুলে নিয়ে যাবে। আর কতক ব্যক্তিরা আছে যাদের জুমলা, মুখের জুমলা এত জঘন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি রাগান্বিত করে দেয়, সে মুসলিম হয়েও জাহান্নামের অতল তলে গিয়ে পতিত হয়, মুনাফিকদের নিচে গিয়ে পতিত হবে হয়তো। কি এমন ভাষা আছে বলেন তো দেখি, যদি আপনাদের নলেজে থেকে থাকে, যে একজন মুসলিম, একজন ব্যক্তি এমন কি জুমলা ব্যবহার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এতটা বেশি রেগে যান এবং এই ব্যক্তিকে জাহান্নামের একেবারে নিচের দিকে নিয়ে যেতে থাকে। আমি আমার কান কিছু শব্দ শুনেছি, আপনারা শুনেছেন কিনা দেখি, মিলিয়ে দেখি হয় কিনা। আমি প্রায় যখন অটোতে বসি, প্রায় কিছু মুরব্বী মহিলা আছে, বয়স্করা আছে, বলে আল্লাহ রাসূল। সে যেখানে বিসমিল্লাহ বলবে, এটা না বলে বলতেছে আল্লাহ রাসূল, বরং ওঠার সময় বলে ইয়া রাসূলুল্লাহ,
আপনার বাসায় এসে যখন ভিক্ষা চাইতে আসে, আমি প্রায় শুনেছি তারা বলে আল্লাহ রসুল, একটু ব্যথা পেলেও বলে এটা। আমি জানি না আপনাদের সমাজের প্রচলন আছে কিনা। আছে? আপনি কি মনে করেন এই হাদিসের সাথে মিলে কিনা? মা ইয়াতাবায়ানু মা ফিহা, এই মহিলা বা এই মানুষটা বুঝে না যে তার মুখ থেকে এমন কি জুমলা বেরিয়ে গেল, সে বুঝে না। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই নেয়নি। যেখানে আল্লাহর নাম নিতে হতো সেখানে সে বলতেছে আল্লাহ রাসূল। আল্লাহ যদি সে এটা মনে করে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ডাকলাম, তাহলেও তো সে শিরক করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। দেখো এই পৃথিবীর মধ্যে সেজদার জায়গা একমাত্র আল্লাহর জন্য। তুমি আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও ডাকবা না, একজনকেও না, আহাদান বলা হয়েছে। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইদাস সালতা ফাসআলিল্লাহ ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ আল্লাহর নাম নিয়ে করতেন, সেখানে আপনি মুসলিম হয়ে সেই রাসূলের উম্মত হয়ে তার দেখানো শিক্ষা পেয়েও আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোয় না, বরং যেই জায়গাতে আল্লাহর নাম নিতে হইতো সেখানে আপনি রাসূলকে জপেন। এটা খুব মারাত্মক একটা জুমলা, খুবই মারাত্মক জুমলা। কেউ আছে তার জবান দিয়ে এরকমের অনেক জঘন্য কথা বলে দেয়, আল্লাহকে কষ্ট দেয়, কিন্তু সে জানে না যে কত বড় মারাত্মক কথা সে বলেছে। তো মানুষের জবান মানুষকে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে। খুবই সেনসিটিভ এই বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ থেকে নাজাতের একটা উপায় আছে। কেউ যদি চায় যে আমার জবান দিয়ে আমি মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো নিন্দা করব না, কারো মানহানি করব না, আমি শিরকি কোনো জুমলা বলবো না, কেউ যদি চায় তার জবান থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপদেশ তাকে মানতে হবে। একটা উপদেশ, এই উপদেশ আপনি এখান থেকে নিয়ে যান এবং প্র্যাকটিস করেন, চেষ্টা করেন। চেষ্টার বিকল্প আপনি এটা পাবেন না। আপনাকে আপনার জবানের মধ্যে লাগাম টেনে ধরতে হবে। জবান দিয়ে যা খুশি তা, যখন খুশি তা বলে কিছু বলে ফেলতে পারেন না আপনি। আপনাকে নিজের জবানের প্রতি হেফাজতের দায়িত্ব নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। একটা হাদিস নিয়ে নেন। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয়ে তাদের কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ে এনেছেন এবং ইমাম মুসলিম এটা তার ঈমানের অধ্যায়ে 77 নম্বরে পেয়ে যাবেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা আপনি 6475 পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার দাবি করবে, সে যেন তার জবান খুললে সে যেন কল্যাণকর কথা বলবে অথবা চুপ করে বসে থাকে। তার মানে যেই ব্যক্তি নাজাত চায় তাকে তার মুখ থেকে ভালো জুমলা ছাড়া এমন কোন জুমলা বের করতে সে পারবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, হয় আপনি চুপ করে বসে থাকেন, তাতেই আপনার জন্য নাজাত রয়েছে। ওই হাদিসও আমি আপনার কাছে তুলে ধরবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চুপ থাকলো সেই মুক্তি পেয়ে গেল। আজকে আমাদের অবস্থাটা কি? যেখানে 2-4 জন দিনী ভাইয়ের নামে আমরা অন্যদের কথা বাদই দিই, যারা আমরা ধর্মকর্ম করি, যারা আমরা নিজেদেরকে ধার্মিক ভাবে, পরহেজগার ভাবে, আজকে আমাদের চরিত্র হলো যেখানে আমরা 2-3 জন বন্ধু বান্ধব একসাথে বসে যাই, যেই শেখের আপনি পছন্দ করেন তার খেলাফ যদি কোনো শেখ থেকে থাকে আপনি তার গীবত করা শুরু করে দেন। এটা কি আমাদের চরিত্র নয়? তাহলে এগুলো থেকে রোধ করতে হবে। দেখা যাচ্ছে যে শেখদের মধ্যে, আমাদের আলেমদের মধ্যে তেমন কোনো বিভেদ নাই। আপনি একটা কথাকে কাট করে নিয়ে আরেকটা ছবি লাগিয়ে দিয়ে আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। আমি শুধু এটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টেজ দেখে যে বলবো তা নয়। কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি, কোন একটা বক্তব্যে আমাদের আরেক ভাই তার পাশে বসা ছিল, শেখ মনে হয় বলছেন এখানে যারা আছেন সরে যান, পেছন দিকে সরে যাও। অনেকে সরে গেছে, কিন্তু কে যেন ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে লিখে দিয়েছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একে দেখে রেগে কেন গেল, অথচ তার কোনো কথাই নেই। আমি আমাদের ওই ভাইয়ের নাম নিলাম না, অথচ এই নাম শেখ উচ্চারণই করেনি। আপনি ভিউয়ার বাড়ানোর জন্য আপনি একটা ট্যাগ লাগিয়ে দিলেন। কেন এটা এমন হবে? বরং আপনারাই অধিকাংশ যারা চ্যানেলগুলো পরিচালনা করে সামান্য একটু দুনিয়ার জন্য
আপনি সামান্য দুনিয়ার জন্য এইভাবে কাউকে হাইলাইট করতে পারেন না। তো প্রত্যেকটা কিছুর বিচার হবে কাল কিয়ামতের মাঠে, প্রত্যেকটা কিছু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মুখ খুলবে তার উচিত সেজন্য ভালো কথা বলে, আর নাহলে তার মুখ বন্ধ করে সে বসে থাকবে। সেটা আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যেখানে বলেন না কেন, চায়ের দোকানে বলেন, আর মাঠে ঘাটে বলেন, আর আপনার ঘরে বলেন, আর বন্ধু বান্ধবের সাথে বলেন, হয় কল্যাণকর কথা বলেন, নাহলে মুখটাকে বন্ধ করে রাখেন। এতেই নাজাত রয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা আপনি সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার মুখ থেকে এমন কোন সেন্টেন্স বা জুমলা বের হয় না যেটা লিখা না হয়। প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন। আরে কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাও বলেছে, কোন একটা জুমলা নয়, বরং একটা শব্দ যদি কারো মুখ থেকে বের হয়, এইরকম যদি কিছু বের হয়, সেগুলো নোট হয়ে যায়। যারা আমরা ব্যথা পেলে কি বলি? বিসমিল্লাহ তো বলি না। হাতে থেকে কিছু পড়ে গেলে তো বিসমিল্লাহ বলি না। ইসলামিক নিয়ম আদব হচ্ছে, আপনি হোঁচট খেলেন, ব্যথা পেলেন, বা হাতে থেকে কিছু পড়ে গেল, আপনার মুখ থেকে বের হইতে হবে বিসমিল্লাহ। কিন্তু আপনি বলতেছেন এগুলো বলতেছেন, এগুলো পর্যন্ত লেখা হয়। আপনি যদি বিসমিল্লাহ বলতেন লেখা হয়ে যেত, কিন্তু এই সমস্ত সংকেতগুলো বলার কারণে আপনি কোনো নেকি পাচ্ছেন না। উপরন্তু এটা যে একটা অপরাধ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23-24 এই আয়াতগুলোতে দেখেন, যেখানে বাপমার আচরণের ক্ষেত্রে আপনি তাকে বকাঝকা করবেন তো দূরের কথা, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? লেখা হয়ে যাবে যে আপনি আপনার বাপমার উপরে উফ শব্দ বলেছিলেন, এটাও কিন্তু লেখা হয়ে যাবে। তো মুখের জুমলা খুবই মারাত্মক, আমাদেরকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে সতর্ক করেছেন যে মানুষ জানে না যে মুখের জুমলা তার জন্য কতটা মারাত্মক হতে পারে। একজন সাহাবী, আমি আপনাকে 2-3টা হাদিস, 5 মিনিট যেহেতু আমাকে বলা হয়েছে সময়, 2টা হাদিস। সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সব থেকে ভয়ঙ্কর যদি কোনো বিষয় আপনার নজরে এসে থাকে, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভয় করেন, যেটা আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ হতে পারে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে কোন বিষয়টাকে আপনি সব থেকে বেশি ভয় করেন। সে সাহাবী বলতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা টেনে ধরলেন, বের করে বললেন, হাজা, এটা হচ্ছে তোমার জন্য সব থেকে মারাত্মক বিষয়, যে তুমি এটার কারণে ধ্বংস হয়ে যেতে পারো, এটাকে থামাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটাকে টেনে ধরে বললেন, এটাকে সংযত করো। এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত কিভাবে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও, তুমি এটাকে কন্ট্রোল করা শিখো। তার মানে তোমার এটা দায়িত্ব, এবং যথাসম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করো, এবং তোমার পাপের কারণে তুমি কাদার চেষ্টা করো, এর মধ্যে তোমার নাজাত রয়েছে। এই হাদিসটা আপনি মুসনাদ আহমদ এবং তিরমিজিতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 2406। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তুমি তোমার জবানের কন্ট্রোল নিয়ে আসো, মুয়াজ বিন জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুখের কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে? মুখের কথার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা উজুহিহিম, এটাও কি হতে পারে যে মানুষের মুখের ভরে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেবে? এটা যদি মুখের অপরাধের কারণে না হয়, তাহলে আর কোন অপরাধের কারণে এমনটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষের মুখের খারাপির কারণেই তো মানুষকে উপর করে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটা মুখের পাপের কারণে হবে, এত বড় শাস্তি। অনেক পাপের ক্ষেত্রে তো হয়তো এই শাস্তির কথা আসে নাই, বলা হয়েছে সে জাহান্নামে যাবে, কিন্তু মুখের ভর করে উপর করে নিয়ে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে যারা তাদের মুখের লাগাম পরায়নি, এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত মারাত্মকভাবে বলেছেন, একটু আগেই বলেছেন সেই হাদিসটা আসবে, এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমরিন তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল।
সর্বশেষ, যেহেতু 5 মিনিট ওভার হয়ে গেছে, সর্বশেষ যে কথাটা আমি শেষ এন্ডিং এ বলবো সেটা হচ্ছে, ওই যে বলেছিলাম যে আমাদের অনেকের দ্বারা গোপনে কিছু পাপ হয়ে যায়। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য কি ব্যবস্থা রেখেছেন? এই হাদিসটা আপনি ইমাম বুখারী থেকে নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 78 নম্বর অধ্যায় কিতাবুল আদব, বিররি ওয়াল আদব, তাতে 60 নম্বর পর্বে পেয়ে যাবেন যে মুসলিমদের উচিত তার পাপগুলোকে প্রকাশ না করা। সেখানে এনেছে যে বান্দাদের উচিত তাদের দ্বারা যে পাপগুলো হয়ে যায় সেগুলো যেন কারো কাছে প্রকাশ না করে। দেখেন আজকে আমাদের মুখের কারণে আমরা আমাদের পাপগুলোকে কিন্তু প্রকাশ করে দিয়ে ফেসে যাচ্ছি। একজন ব্যক্তি যদি পাপ করে আল্লাহ তার সাথে কি আচরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিরুন, আমার উম্মতের প্রত্যেকটা লোক ক্ষমা পেয়ে যাবে তবে প্রকাশকারীরা ছাড়া। যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে, এই প্রকাশকারী প্রকাশ্য পাপীরা ছাড়া আমার উম্মতের যে কোনো পাপী মাপ পেয়ে যাবে। তার মানে যারা গোপনে পাপকে গোপনে রেখেছে, প্রকাশ করেনি, উদ্যততা দেখায়নি, আর এদের চাইতে কত বড় মারাত্মক পাপী, একটু আগে শেখ নেশার সম্পর্কে বলেছে না, যারা প্রকাশ্যে সিগারেট খায়, প্রকাশ্যে জর্দা হারাম খেয়ে ঘুরা বেড়াচ্ছে, যারা প্রকাশ্যে নেশা করে, নেশা নিচ্ছে, এগুলো কত বড় পাপ। যারা প্রকাশ্যে দাড়ি ফেলে দিয়ে হাঁটতেছেন, যাদের প্রকাশ্য পাপ হচ্ছে প্যান্ট টাকনার নিচে, আপনি ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, প্রকাশ্য পাপ। এদের রেজাল্ট কি হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি গোপনে পাপ হয়ে গেলে এটা যদি সে গোপন রাখে নাজাত পাওয়ার চান্স আছে, যদি প্রকাশ করে দেয় এই ব্যক্তি নাজাত পাবে না। আর আপনি প্রকাশ্যে পাপে লিপ্ত, এই ব্যক্তিদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তির প্রকাশ করে দেওয়াটা কেমন? তিনি বলছেন, ওয়াকাদ সাতারাহাল্লাহ আন্না আইয়ামালা আর-রাজুলু আমালান বিল-লাইলি সুম্মা ইউসবিহু ওয়াকাদ সাতারাহুল্লাহ। একজন ব্যক্তি রাতে কোন একটা কাজ করে ফেলেছে, আল্লাহ সেটাকে ঢেকেছিলেন, পর্দা করে রেখেছিলেন, কিন্তু এই ব্যক্তি কি করেছে? ফায়াকুলু ইয়া ফুলানুন আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দিনের বেলায় সকালে সে বলতেছে, হে অমুক তুমি শোনো, আমি রাতে এই কাজগুলো করেছি, রাতে আমি এই সব কাজে লিপ্ত হয়েছি। অথচ সে কিন্তু জানতো না, একমাত্র আল্লাহ জানার, এই পাপী ব্যক্তি জানে। আল্লাহ কিন্তু সেটাকে পর্দা দিয়ে ঢেকে রেখেছিলেন, কিন্তু এই ব্যক্তি তার বন্ধুদের কাছে এইভাবে প্রকাশ করে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, আমি এটা করেছি, এটা করেছি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপটাকে গোপন রেখেছিলেন। আমি এই হাদিসটাকে এই পর্যন্ত ক্ষান্ত করে দিচ্ছি। মুসলিমের আরেকটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দেই, যেই হাদিস সম্পর্কে নাজোয়া বলা হয়েছে, নাজোয়ার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, নাজোয়া সম্পর্কে আপনি কিছু জানেন? বলছে, হ্যাঁ জানি। কিয়ামতের মাঠে আল্লাহ তার পাপী বান্দাকে পার্সোনাল ডেকে নেবে এবং কানাফা দিয়ে ঘিরে নেবে, যাতে করে তার পাপগুলোকে ইউকাররিরুহু, তার পাপগুলোকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। সেই ব্যক্তি তার পাপগুলো দেখে বলবে, আরিফতু রাব্বি আরিফতু, হ্যাঁ আমার পাপগুলো আমি চিনতে পারতেছি, এগুলো আমার পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে, যাতে হাসরের মাঠে কেউ তাকে দেখতে পাবে না, বলবে তোকে আমি পার্সোনাল ডেকে নিয়েছি, এই জন্য সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া গাফারতু লাকা আল ইয়াউম, আমি পৃথিবীতে তোর পাপটাকে ঢেকে রেখেছিলাম আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে ঢেকে রেখেছিলেন। সেই দিন তার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আর সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে, হা উমুকরা ও কিতাবিয়া। এটাই হলো সেই দিন যে দেখো আমার কিতাবটা পড়ে দেখো, আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। তাহলে কারা তারা? যাদের দ্বারা পাপ হয়ে গেছে, আপনি পাপ আল্লাহ ছাড়ার কারো কাছে প্রকাশ করবেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু প্রকাশ্যে পাপকারীরা সাবধান হয়ে যান, আল্লাহ কিন্তু আপনাকে কোনোদিন তওবাবিহীন মাফ করবে না। অতএব সময় থাকতে আমাদেরকে তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমাদের মুসলিম ভাইদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে। যে পাপগুলো এই যাবত আমাদের দ্বারা হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার দয়া আমাদেরকে ক্ষমা করে দাও। এবং আমি আবারও শুকরিয়া আদায় করি যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুক এবং তাদের হয়ে তাদের সাথে থেকে কাজ করার আমাদেরকে তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।